ফুলের কালারটা দেখুন কতটা সুন্দর না? এটা বকফুল। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। এটা এক ধরনের আরেক কালারের বকফুল। বকফুল হয়তো আপনারা সাদাগুলো খেয়েছেন, কিন্তু এই কালারের বকফুল কে কে খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন তো। নমস্কার বন্ধুরা, কুক ফুড প্যাশনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আসুন তাহলে দেখে নিই বকফুলগুলো আমি কিভাবে ভাজা করব। ফুলগুলো ভাজা করার জন্য একটা বাটির মধ্যে আগে প্রথমে ব্যাটার গুলে নেব। ব্যাটারটা আগের থেকে গুলে রাখলে তাহলে রেসিপিটা বানাতেও সুবিধা হবে আর খুব ভালো হবে। 4 চামচ বেসন নিয়ে নিলাম, স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম, 1/4 টিস্পুন হলদি পাউডার দিয়ে দিলাম। বড়াগুলো টেস্টি করার জন্য 2 চামচ সাদা তিল দিয়ে দিলাম। এই তিলটা দেওয়ার জন্য বড়াগুলো সুন্দর একটা ক্রিস্পি হবে আর একটা সুন্দর ফ্লেভারও হবে, খেতে তখন অসাধারণ লাগবে। এখন শুকনো উপকরণগুলো সব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তারপর অল্প অল্প করে জল দেব আর ব্যাটারটা গুলাতে থাকবো। একবারে কিন্তু বেশি জল দেবেন না, তাহলে ব্যাটারের ঘনত্বটা কিন্তু একদমই বুঝতে পারবেন না, জলটা বেশি পড়ে যাবে আর তখন পাতলা হয়ে গেলে রেসিপিটা কিন্তু একদমই ভালো হবে না। অল্প অল্প করে জল দিলে ব্যাটারটা কিন্তু খুব স্মুথ হয় আর ব্যাটারের ঘনত্বটাও বোঝা যায়। একবারে বেশি জল দিলে বেসনগুলো গাঁট বেঁধে যায় আর তখন ব্যাটারটা কিন্তু ভালো হয় না। তাই অল্প অল্প করে জল দিয়ে এরকম ঘনত্বের একটা ব্যাটার রেডি করে নিলাম। ব্যাটারের ঘনত্বটা এরকম হলে বড়াগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এখন এটা 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। একটু রেস্টে রাখলে ব্যাটারটা খুব ভালো হবে, সেট হবে, তখন বড়াগুলো খুব ভালো হবে। এখন আমি বকফুলগুলো রেডি করে নেব। এই বকফুলগুলো কিন্তু বাজারে সহজেই পাওয়া যায় না। আমি যখনই দেখলাম সঙ্গে সঙ্গে নিয়ে আসলাম। কালারটা কিন্তু খুবই দারুণ লাগে। এখন বকফুলের ভিতরের যে সাদা অংশটা থাকে, একটা ডাঁটি থাকে, ওইটাকে ফেলে দিতে হবে আর বোটাটাকে একটু ফেলে দিতে হবে। এই সাদা ডাঁটিটা কিন্তু শক্ত থাকে, এটা সিদ্ধও হয় না, তার জন্য এটা ভিতরের ডাঁটিটাকে ফেলে দিতে হবে। ফুলগুলো কিন্তু কতগুলো ফুটেও গেছিলো আর কতগুলো ফুটেনি। যেরকম পেয়েছি সেরকমই নিয়ে আসছি। এই ফুল তো সহজে পাওয়া যায় না, তার জন্যই যেরকম পেলাম সেরকমই নিয়ে আসলাম। তাই এই ফুল দিয়েই আমি আজ রেসিপিটাকে বানিয়ে দেখাবো। এইভাবে করে সবগুলো ফুলের ভিতরের ডাঁটিটাকে ফেলে দিতে হবে। আর ফুলগুলো কিন্তু আমি ধুয়েও নিয়েছি। সবগুলো ফুল বেছে রেডি করে নিলাম। এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যানে বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দেব। এই বড়াগুলো ডিপ ফ্রাই করলেই ভালো হয়, কিন্তু কম তেলে কিভাবে মুচমুচে বড়াগুলো বানানো যায় তারই পদ্ধতি দেখাচ্ছি। তেলটাকে একটু মিডিয়াম আঁচে রেখে গরম করে নিয়ে তারপর একটা একটা করে ফুল ব্যাটারে ডুবাবো আর চারদিকে একটু ভালো করে খুলে খুলে লাগিয়ে দিবেন ব্যাটারটা, তাহলে ভিতরেও মুচমুচে হবে। তারপর তেলের মধ্যে ছেড়ে দিলাম। এইভাবে করে একটা একটা ফুল ব্যাটারে ডুবাবো আর চারদিকে ভালো করে লাগাবো আর তেলে ছেড়ে দেব। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল অপশনে ক্লিক করে রাখবেন। সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ফুলগুলো তেলের মধ্যে দিয়ে উপর থেকে একটু ব্যাটার ঢেকে দিবেন, তাহলে বড়াগুলো উপরটাও মুচমুচে হবে। একদিক হয়ে যাওয়ার পর তারপর উল্টিয়ে দিলাম। উল্টিয়ে নিয়ে মিডিয়াম আঁচে 2-3 মিনিট করে এইভাবে বড়াগুলোকে ভাজতে হবে। বেশি হাই হিটে দিয়ে ভাজবেন না, তাহলে বড়াগুলো কিন্তু পুড়ে যাবে আর মুচমুচে হবে না। যেহেতু ফুলগুলো খুব নরম, তাই তাড়াতাড়ি পুড়ে যাওয়ার চান্স থাকবে। প্রায় 4-5 মিনিটের মধ্যেই বড়াগুলো সুন্দর লাল হয়ে আসলো তখন আমি নামিয়ে নিলাম। এইভাবে করে বাকি বড়াগুলো ভেজে নামাতে লাগবে। সবগুলো বড়া ভেজে নামিয়ে নিয়েছি। এটা ডালের সাথে বা গরম গরম ভাতের সাথেও কিন্তু খুব ভালো লাগে।
বা এমনিতেও আপনারা চায়ের সাথে পকোড়া হিসাবেও খেতে পারেন। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। বড়াগুলো দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।